সাহারা আমাদের পৃথিবীর সবচাইতে উষ্ণতম মরুভূমি। দূর দূর পর্যন্ত শুধুমাত্র বালির এক অশেষ সমুদ্র, দিনের বেলা আগুনের বৃষ্টি এবং রক্ত জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা রাত। এখানে বৃষ্টি তো দূরের কথা, আকাশে এক টুকরো মেঘও খুঁজে পাওয়া যায় না। স্বর্ণের মতো দেখতে এই সাহারা মরুভূমি তার মধ্যে লুকিয়ে রেখেছে হাজারো অজানা রহস্য। আমাদের আজকের পর্বে আমরা সাহারা মরুভূমি কিছু রহস্য নিয়ে কথা বলার চেষ্টা করব। সাহারা মরুভূমির চারপাশে তাকালে আপনার চোখে ধরা পড়বে শুধুমাত্র বড় বড় বালির পাহাড়। তবে এই মরুভূমিতে রয়েছে একটি বিশাল বড় রহস্যময় নীল আকৃতির চোখ। শুনে হয়তো চমকে গেছেন, তবে এটি সত্যি। এই চোখটির নাম দেওয়া হয়েছে আই অফ সাহারা, মানে সাহারা মরুভূমির চোখ। এটাকে রিচার স্ট্রাকচারও বলা হয়ে থাকে। এটি দেখতে অনেকটা নীল চোখের মতো, তবে এই চোখ কিছুই দেখতে পারে না। এই চোখটির একটু অবাক করার ব্যাপার হচ্ছে এটি তার ভিতরের রহস্য লুকিয়ে রেখেছে। সাহারা মরুভূমিতে যে একটা বিশাল আকৃতির চোখ রয়েছে সেটা নিচ থেকে দেখলে বোঝাই যায় না, যার কারণে এখানকার স্থানীয় বাসিন্দারাও সেটা জানতেন না। এর কারণ হচ্ছে এই চোখটি প্রায় 50 কিলোমিটার লম্বা এবং চওড়া। এই চোখটির আকৃতি শুধুমাত্র মহাকাশ থেকে পরিষ্কার দেখতে পাওয়া যায়। বিজ্ঞানীরা আজও জানতে পারেনি যে এই চোখটি কে বানিয়েছে। যদি আমরা ধরি এই চোখটি কোনো মানুষ বানিয়েছে, তাহলে কি সেই সময় মানুষের কাছে এত উন্নত টেকনোলজি ছিল যেটা দিয়ে এমন একটি নিখুঁত স্ট্রাকচার তৈরি করা হয়েছিল? আর এই কারণেই রহস্যময় এই চোখটি আমাদেরকে ভাবাতে বাধ্য করে। অনেক মানুষ মনে করেন এই চোখটি কোনো এলিয়েন বানিয়েছে। সাহারা মরুভূমির ক্ষেত্রফল রহস্যময়ভাবে বৃদ্ধি পায় এবং কমেও যায়। বিজ্ঞানীদের মতে এর কারণ দেওয়া হয়েছে গ্লোবাল ওয়ার্মিংকে। বিজ্ঞানীদের রেকর্ড অনুযায়ী এই মরুভূমির ক্ষেত্রফল প্রায় 100 বছর আগে থেকে প্রায় 9 লক্ষ বর্গ কিলোমিটার বেড়ে গেছে। আপনি যদি ভাবেন যে এই মরুভূমিতে শুধুমাত্র বালির পাহাড় দেখতে পাওয়া যায়, তবে আপনার ধারণা ভুল। পৃথিবীর সবচাইতে উষ্ণতম এই মরুভূমিতে বরফও পড়ে। উত্তর আলজেরিয়ার ইনসাফিয়াতে লাল বালির উপর যখন সাদা বরফ পড়ে, তখন সেই দৃশ্য দেখতে অনেক সুন্দর দেখা যায়। বলা হয়ে থাকে এখানে কখনো কখনো 16 ইঞ্চি বরফও পড়ে। প্রকৃতি কখনো কখনো এমনও অনেক চমৎকার করে যা মানুষের চিন্তা শক্তির বাইরে। আর এমন একটি চমৎকার আজ থেকে প্রায় 100 বছর আগে সাহারা মরুভূমিতে হয়েছিল। তখন ভূগর্ভীয় গতিবিধির জন্য মাটির নিচ থেকে পানি ভূপৃষ্ঠে উঠে আসে। তখন এখানে একটি বিশাল আকৃতির হ্রদের সৃষ্টি হয়। জিওলজিস্টদের কথা অনুযায়ী এগুলিকে বলা হয় গোয়েলটা। এগুলির একটি বিশেষ ব্যাপার হচ্ছে এত গরমের মধ্যেও এগুলির পানি শুকিয়ে যায় না। ভূগর্ভ থেকে সীমিত পরিমাণে এখানে পানি সরবরাহ হতে থাকে। এখান দিয়ে পার হওয়ার সময় উটের দল এখানে প্রতিদিন আসে। এখানে পানি পান করে এবং বিশ্রাম নেয়। প্রায় 100 বছর ধরে উটের দল এখানে আসার কারণে তাদের মলমূত্রে এখানকার পানি কালো হয়ে গেছে। অবাক করার ব্যাপার হচ্ছে মরুভূমির এই পানির হ্রদে নীল কুমিরও পাওয়া যায়। সাহারা মরুভূমিতে প্রায় 5000 বছর পুরনো একটি কবরস্থান পাওয়া যায়, যেটার উপর খোঁজ করে বিজ্ঞানীরা একজন মহিলার অস্থি খুঁজে পায়, যাকে তার 2 বাচ্চার সাথে কবর দেওয়া হয়েছিল। আর এর থেকে এটা বোঝা যায় সাহারা মরুভূমিতে একসময় জীবন ছিল। পৃথিবীর সবচাইতে উষ্ণতম বড় মরুভূমি সাহারার জন্ম কিভাবে হয়েছিল সেটা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখতে পারেন। বন্ধুরা, আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।